আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবারে কাঁচা হলদির বাম্পার ফলন পেলাম। তা আপনারা এই ভিডিওতে দেখবেন এবং কিভাবে লাগাই তাও দেখবেন। প্রথমেই সকাল সকাল এসে কাঁচা হলদি তুলতাছি আমরা বাপ পুতে মিল্লা। কাঁচা হলদি এবার অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, যা এক ফানার মধ্যে হবে 4 থেকে 5 কেজি এরকম করে হয়েছে। ফানার মধ্যেই অনেকগুলা আমরা তুললাম। এই ফানাটায় প্রায় 5 কেজির মতন হয়েছে। আমরা এই হলদিগুলা বিক্রি করে দিব আর কিছু হলদি লাগাবো। আর এই হলদিগুলো আমি একলাই বাড়িতে নিতেছি মাথায় করে নিয়ে, এবং এইগুলো বাড়িতে নিয়ে তারপরে নাঙ্গল দিয়ে আইল টানতেছি হলদিগুলা লাগানোর জন্য। হলদিগুলা লাগানোর জন্য প্রথমে এইভাবে আইল টানতে হয়। আপনারা লাগানোর সময় এইভাবে আইল টানিয়ে নেবেন, তাহলে হলদিগুলা খুবই ভালো হবে। আমার আইল টানা প্রায় শেষ। আইল টানা শেষ, এরপরে আমি হলদিগুলা লাগাইতেছি। প্রায় আধা এক হাত দূর দূরে হলদিগুলা লাগাইতে হয়, তাহলে হলদির যে ফানাগুলো হবে বা সরিগুলো হবে এগুলো বড় বড় হবে। আর এখন হলদি লাগানোর পুরো সিজন এবং হলদি তোলার সিজন। আপনারা যারা যারা হলদি লাগাবেন এই সিজনে লাগাই ফেলবেন। এখনই লাগানোর পুরো সময়। হলদির কাজ শেষ করে তারপরে চলে আসলাম কলার চারা রোপণ করতে। কলার চারা রোপণ করার জন্য আমি গর্ত করতেছি, আর আমার বড় ভাই আর বাবা চারাগুলো লাগাইতেছে। ফাই দিয়ে আমিও একটি চারা লাগাইলাম, আর এখানে নানা জাতের চারা লাগাইলাম। তা পরবর্তীতে কলা হইলে আপনাদেরকে দেখাবো। কলার কাজ শেষ করে চলে আসলাম। আমার 3টা ব্ল্যাক ডায়মন্ড আছে আর 2টা হরিং আছে। আপনারা জানেনই এদের জন্য ঘাস কাটতে হয় প্রতিনিয়তই, আর এদের জন্য ঘাস কাটতেছি। এটাই বাস্তব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।